বিজেপি নেতা পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠলেও খোদ বর্ধমান শহরে। অভিযোগ বর্ধমান শহরের ব্যস্ততম এলাকার বিগবাজার, সেখানে টেন্ডার নিয়ে দীর্ঘদিন ধরে বেসমেন্টে পার্কিং লটের ব্যবসা করেন রসিকপুরের এক বাসিন্দা। রাজ্যে পালাবদলের পর বিগবাজার এলাকার তৃণমূল নেতারা গা ঢাকা দেওয়ার পরে এলাকার দখল নেয় রসিকপুরের বাসিন্দা আবির চ্যাটার্জির নেতৃত্বে একাধিক তৃণমূলের কর্মীরা। অভিযোগ, শেখ রাজু ও তার স্ত্রীকে মারধর করে বিজেপি নেতা আবির চ্যাটার্জির নেতৃত্বে। আরও অভিযোগ, ডাউন টাউন থেকে এককালীন 1.5 লক্ষ টাকা মাসিক 30,000 টাকা তোলাবাজি করা হয় এবং বেসমেন্টের সাইকেল স্ট্যান্ডের প্রতিদিনের টাকা হাতিয়ে নেয় আবির চ্যাটার্জি বলে অভিযোগ। এবং গতকাল শেখ রাজু বর্ধমান থানায় অভিযোগ জানাতে গেলে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, থানায় কোনো অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। শেখ রাজুর স্ত্রী খোদেজা বিবি বাধ্য হয়ে বর্ধমান থানার দ্বারস্থ হয়, তবে বর্ধমান থানায় কোনো অভিযোগ নেয়নি বলে জানালেন খোদেজা বিবি। বাধ্য হয়ে আজ তিনি উকিলের মাধ্যমে বর্ধমান আদালতে দ্বারস্থ হয়ে আবির চ্যাটার্জি সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করলেন। এছাড়াও বিগবাজার এলাকায় তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসটিকে দখল করে বিজেপির পার্টি অফিস করে বিগবাজার এলাকা জুড়ে রাজত্ব করছে বলেও জানা যাচ্ছে। শেখ রাজু নামে পার্কিং লটের এক কর্মী স্ত্রী জানান, পার্কিং লটে কাজ করার জন্য তাদের উপর চড়াও হয়ে মারধর করে আবির চ্যাটার্জি ও তার দলবল। এমনকি শেখ রাজুর স্ত্রীকে রাস্তার উপর শ্লীলতাহানি করলেও থানায় অভিযোগ করতে গেলে উল্টে শেখ রাজুকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। তবে এই বিষয়ে বিজেপির বর্ধমান জেলার যুব সভাপতি পিন্টু শ্যাম জানান, আবির চ্যাটার্জি বিজেপির সাথে যুক্ত নয় এবং যে বা যারা বিজেপির নাম করে তোলাবাজি বা অত্যাচার করছে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। রাজনীতিকালে আবির চ্যাটার্জি বলে কাউকে চিনি না। রাতারাতি অনেকেই বিজেপি হয়েছে, গেরুয়া আবির মেখেছে, কিন্তু রাতারাতি এভাবে বিজেপি হওয়া যায় না। বিজেপির মেম্বারশিপ নিতে হয়, অ্যাক্টিভ মেম্বার নিতে হয়, অনেক ব্যাপার আছে বিজেপিতে। এটা একটা সাংগঠনিক দল। তাই আবির বলে কেউ এরকম ধরনের কাজ করছে, আমি পুলিশকে বলবো, যদি কেউ কমপ্লেন করে ওনার নামে, পুলিশকে বলবো অবিলম্বে তার ব্যবস্থা নিতে। রাতারাতি দখল করে টাকা তুলবো, লুটপাট করবো, বিজেপির নীতি আদর্শ এগুলো নেই। যদি বিজেপির লোক হয় সে এই ধরনের কাজ করবে না, এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দেখছি কে কোথায় কী করছে না করছে, আমরা তদন্ত চালাচ্ছি। সেটার বিরুদ্ধে আমি খুব শীঘ্রই বর্ধমান বিগবাজার নয়, শুধু ডাউন টাউন থেকে শুরু করে বর্ধমানের যত অনৈতিক কাজ চলছে, যাতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, গাঁজা হিরোইন থেকে শুরু করে যে সমস্ত ব্যবসা চলছে, সব ব্যবসা বন্ধর দাবিতে আমরা যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দিচ্ছি খুব শীঘ্রই। কোনো অনৈতিক কাজ আমি যুব সভাপতি থাকাকালীন বর্ধমান শহরে নয়, সারা বর্ধমান জেলায় চলবে না। এটা আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিলাম যে যারা এরকম অসাধু ব্যক্তি এরকম ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, এরকম চলছে, এগুলো চলবে না, এগুলো বন্ধ করতে হবে। যুব সমাজকে ধ্বংস হতে দেব না। নিশ্চিত থাকুন, বিজেপির উপর ভরসা রাখুন, সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, আপনারা ভরসা রাখুন বিজেপির। আমি তো বললাম আবির চ্যাটার্জি আমার দলের কেউ নয়, কোনো দায়িত্বে নেই, আমি তাকে চিনি না। আমি খবর নিলাম, এলাকায় খবর নিলাম, এই ছবি দেখিয়ে ওই ব্যক্তি বলে কাউকে চেনে নাকি? কেউ চেনে না। তাই রাতারাতি বিজেপি হয়ে পার্টি অফিস দখল নিচ্ছে। পুলিশকে প্রশাসনকে আমরা যা বলার বলবো, বিজেপির নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কাজ করা যাবে না। আমার নাম পিন্টু শ্যাম, বর্ধমান জেলার যুব সভাপতি বিজেপি। ওই তো আবির চ্যাটার্জির নেতৃত্বে এরকম হচ্ছে, বেসমেন্ট দখল করে নিচ্ছে, টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, উপরে 1.5 লাখ টাকা খেয়ে বসাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। এই মারধর আমার স্বামীকে মেরেছে আর করেছে ফেলিয়ে। কালকে আমরা থানায় গিয়েছিলাম, থানাতেও কোনো স্টাফ নেয়নি, আমাদেরকে গালাগালি করে বার করে দিচ্ছে থানা থেকে। আজকাল আমরা কোর্টে এসেছি, দ্বারস্থ হয়েছি। ওই 1.5 লাখ টাকা নিয়েছে, আবার মাসে মাসে ডেইলি মাসে মাসে 30,000 টাকা করে নিয়েছে আমাদের বেসমেন্টে। ওই তো রসিকপুরে বিগবাজারে, হ্যাঁ, ডাউন টাউনে নিচে সাইকেল স্ট্যান্ডে। আবির চ্যাটার্জিটা ওই যে চ্যাটার্জির ছেলে, বিজেপি করে, রসিকপুরে বিজেপি দল করে। আগে দেখা, এখন বলছে, আগে দেখিনি, এখন কোনো পার্টি ছিল না আগেতে, এখন এবারে বলছে আমি বিজেপি করছি, এরকম অত্যাচার করছে। পার্টি অফিসটা উনি দখল করে নিয়ে বসে আছে। না, জানায়নি, এই এখন এরকম করছে বলে এবারে জানাতে হচ্ছে। থানায় গিয়েছিলাম, থানায় আমাদের কোনো স্টপ নেয় না, আমাদেরকে গালাগালি করে থানা থেকে বার করে দিচ্ছে। লাস্টকাল আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। নেবে না, মনে হয় বিজেপিরা ওরা চাপ দিচ্ছে, তার জন্য ওরা নিচ্ছে না। এখন আপনি কোথায় এসেছেন? আমি এখন কোর্টে এসেছি। কি চাইছেন আপনি? আমরা এর বিচার চাইছি। ওদিকে নিয়ে এরকম অত্যাচার করছে। আর 1 মাস ধরে আমাদের সামনে ঘর ছাড়া ঘরে থাকতে পারছে না, কাজ কাম আমাদেরকে কিচ্ছু করতে দিচ্ছে না। না না, আমাদের কোনো পার্টি পলিসি কোনোতেই যায় না আমাদের সঙ্গে।
চিলাহাটে না। আমার নামটা কি? আমার নাম খোদেজা বেগম। আপনার বাড়ি? আমার রসিকপুরে। আমি চ্যাটার্জি বাড়ি কোথায়? ওই তো যে রসিকপুরে।